আমাদের নেক্সট পারফর্মার যিনি আপনাদের এন্টারটেইন করতে আসছেন, তিনি আসছেন রায়গঞ্জ থেকে, রায়গঞ্জ উত্তর দিনাজপুর থেকে, মিঠুন রায়। নমস্কার। নববর্ষের নবীন নীলিমায় নজর পড়া নিশীথের নির্জনতাহীন নিস্তব্ধ নীলাম্বরের নম্রতায় নিরুপম নূপুর নিক্কণে নিমগ্ন নটবরের ন্যায় নৈরাশ্যহীন নিভৃত নিকেতনে নারকেল নারুর নামে নারাজ নারুগোপালের ন্যায় নিষ্ঠাবান নাবিকের নিতান্তই নিরপেক্ষ নৈপুণ্যের নির্ভীকতায় নিষ্ঠুর নিয়তির নিয়মে নুনহীন নিমপাতার নির্যাসে নির্বাসিত নিদ্রিত নিরালায় নক্ষত্র নন্দিত নাকের নথ নাড়ানো নাতি শীতোষ্ণ নিঃশ্বাসে নিরাশ করা নীলাভ নেত্রে নিশাচর নাপিতের নিকট নকশা করা নালিশের নিমিত্তে নববর্ষের নিমন্ত্রণে নিয়োজিত ন্যূনতম নৈতিকতার নিরঙ্কুশ নিবেদন। শুভ নববর্ষ, শুভ নববর্ষ, শুভ নববর্ষ। এটা শোধ ছিল বোধহয়, এটা শোধ না, এটা শোধ। তো একদিন হ্যাগোদার গরু দড়ি ছিঁড়ে ধান খেয়েছে। হ্যাগোদা প্রচন্ড রেগে গেছে। পরের দিন খুব শক্ত করে দড়ি বেঁধেছে। ওই দিনও দড়ি ছিঁড়ে ধান খেয়েছে। তারপরের দিন আরো শক্ত করে দড়ি বেঁধেছে। ওই দিনও দড়ি ছিঁড়ে ধান খেয়েছে। তারপরের দিন হ্যাগোদা রেগে মেগে আর দড়ি বাঁধেনি। কিন্তু কি আশ্চর্য, ওই দিন আর গরু ধান খেতে গেল না। কেন বলুন তো? কেন? গরু তো। একটু ভাবুন, ওসামা বিন লাদেন যদি মাত্র একদিনের জন্য প্রাণ ফিরে পান, তাহলে তিনি কি করবেন? কি করবেন? রবীন্দ্র সদন গিয়ে নাচ দেখে আসবেন, মির্জার সঙ্গে ছবি তুলবেন, টিকুদাকে এসে চুমু খাবেন, আর আপনাদের কানে কানে গিয়ে বলবেন, কি করে ভাবলেন আমি আবার প্রাণ ফিরে পাবো? আন্না হাজারি যখন কোনো ভালো কাজ করতেন, তখন তিনি তার এক মাটির পাত্রে 50 পয়সা ফেলতেন। যখন খুব ভালো কাজ করতেন, তখন তিনি তার মাটির পাত্রে 1 টাকার কয়েন ফেলতেন। আর যখন প্রচন্ডই ভালো কাজ করতেন, তখন তিনি তার মাটির পাত্রে 2 টাকার কয়েন ফেলতেন। 1 মাস পর দেখা গেল সেই মাটির পাত্রে 10,000 টাকা জমা পড়েছে। এখান থেকে আমরা কি শিখতে পারি? খুচরোর ভীষণ অভাব, অযথা খুচরো পয়সা জমাবেন না। একদিন হ্যাগোদার ছেলে হ্যাগোদার জন্য খাবার নিয়ে গেছে। দেখে হ্যাগোদা প্রচন্ড ব্যস্ত। এই দেখে হ্যাগোদার ছেলে হিসি করতে গেল। এসে দেখে একটা কুকুর সব খাবার খেয়ে ফেলেছে। তখন হ্যাগোদার ছেলে মাথায় হাত দিয়ে বলছে, এ মা, আমার বাবার খাবার দাবার সাবার। পরদিন আবার সেই একই ঘটনা। হিসি করতে গেছে, এসে দেখে খাবার নেই। মাথায় হাত দিয়ে বলছে, এ মা, আমার বাবার খাবার দাবার আবার সাবার। এইবার হ্যাগোদা রেগে মেগে বলে উঠলো, ওরে হতভাগা, রোজ দিন অত তাড়াহুড়ো না করে হিসি করে আনলেই তো আমি খেতে পারি। 18 চাকার একটা ভর্তি লরি রাস্তার পাশে পড়ে থাকা একটা আন্ডার প্যান্টকে কি বলবে? কি ওইটুকুতেই হাঁপিয়ে গেলি? তো আমাদের পাড়ার ঝিঙ্কু মাসির একমাত্র মেয়ে রিনু। তো রিনুর বিয়ে হয়ে যাওয়াতে ঝিঙ্কু মাসি এখন প্রচন্ড একা। একদিন দেখি ঝিঙ্কু মাসি সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে। শুনলাম কে যেন ফোন করে বলেছে রিনু হঠাৎ করে ছেলে হয়ে গেছে। আমরা তো সবাই ভীষণ অবাক। তারপর বুঝলাম না, শুধু একটা রয়ের গন্ডগোল হয়েছে। রিনু ছেলে হয়নি, রিনুর ছেলে হয়েছে। এই ঘটনায় আমরা কি বুঝলাম? রিনু ছেলে হয়নি, রিনুর ছেলে হয়েছে। একদিন একটা হোটেলের সামনে একটা ট্যাক্সি এসে দাঁড়ালো। ট্যাক্সি থেকে একটা মেয়ে নেমে গটগট করতে করতে হোটেলের ভিতর ঢুকে গেল। এমন সময় একটা লোক এসে ট্যাক্সি ড্রাইভারকে বলল, আচ্ছা, আপনি কি সৎ উপায়ে 500 টাকা রোজগার করতে চান? হ্যাঁ চাই তো। তাহলে শুনুন, এই যে এই মেয়েটা হচ্ছে আমার বউ,
এই মাত্র হোটেলের মধ্যে গেল, গিয়ে তার কান ধরে হির হির করে টানতে টানতে আনবেন। তো ট্যাক্সিওয়ালা ভেতরে গেল, গিয়ে একটা মেয়েকে কান ধরে হির হির করে টানতে টানতে আনলো। লোকটার দিকে বলছে, সর্বনাশ, এটা তো আমার বউ নয়। আচ্ছা না, এটা আমার বউ, একটু দাঁড়ান, আপনারটাকে আনতে যাচ্ছি। ভেরি গুড, এক্সেলেন্ট মিঠুন, এক্সেলেন্ট। মিঠুন আজ সুপার ফর্মে। থু 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 থু। পরান্দা, দারুণ, সত্যি দারুণ, মানে তুই একটা বেশ অন্য হাওয়া টেনে নিয়ে এলি। থ্যাংক ইউ। শ্রীলেখার কেমন লাগলো? ঝিঙ্কু মাসি। ঝিঙ্কু মাসি তো পুরো ঝিঙ্কু হয়েছে। আর আমি ফার্স্ট ওই 9 দিয়ে ওইটা গুনছিলাম, প্রায় 60-এর কাছাকাছি বা 60 পেরিয়ে, 70টার উপরে আসে। 70টার উপরে। তো আমি তার প্রথম দিকে কিছু মিস করে গেছিলাম। তো ওটা একদমই বলা, তুমি কিরকম একটা ব্যাং, মানে ব্যাক উইথ আ ব্যাং আমি যেটা বলি সেটা মানে আজকে কিরকম ফাড় লেগা সবকো, এরকম একটা মানে ইউর ইন সুপ্রা ফর্ম, সুপ্রা ফর্ম। ভেরি গুড, এক্সেলেন্ট। রনিদা, প্রথমত তোমার বলার ভঙ্গিটা আমার কিরকম মনে হয়, অনেকে যোগ বলেন, তুমি যোগটাকে ব্যাখ্যা করো। একটা তোমার বুঝিয়ে বলার একটা অদ্ভুত ধরন রয়েছে যেটা সবার থেকে আলাদা। অঙ্কের ফর্মুলা বলছি যেন একটা। অল দ্য বেস্ট, ওয়ান্ডারফুল।